আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি আরেকটা সাকসেস স্টোরি নিয়ে। অফিসে আমাদের বলে আমাদের জাহিদ হচ্ছে আমাদের সুপার হিরো। জাহিদ যখন আমার কাছে আসছিল, যখন আমি পাসপোর্ট নিয়ে কাজ করছি, আমার প্রথম সাথে দেখা হয় নাই। পাসপোর্ট দেখে তো সবসময় কাজ করা হয়, বা আমরা যখন কাজ করি, জাহিদ যখন আমার সাথে দেখা করতে আসে, আমি জাহিদ দিকে এভাবে তাকাচ্ছি। ও এত লম্বা, মানে আমাদের বাচ্চাগুলো হচ্ছে নর্মালি কি হয়, ইন্টারমিডিয়েট পাস করে বাচ্চাগুলো আসলে আমাদের বাচ্চা, তো দেখি যখন আমি তাকালাম দেখলাম ও মাই গড। সো আমাদের খুব কিউট বাচ্চা, খুব মানে ওদের মতো আসলে কালকে যেমন নজরুল ভাই ভিডিও করলাম, জাহিদ আমাদের ইসমাইল গেল, ওদের মতো বাচ্চা কাচ্চাগুলোর সাথে কাজ করলো না, এটা আমার জন্য বেসিক্স লাইফে যে ওরা এত ভদ্র, জীবনে কখনো টু শব্দ করে নাই। মানে আমার জন্য বড় ব্রেন্স হচ্ছে যে 100% ট্রাস্ট করে আমাকে যে হ্যাঁ আপু আপনি যেটা বলবেন সেটাই। সো জাহিদ, মানে প্রথমে আমি শুরুতে তোমাকে এই জন্য থ্যাংক ইউ বলি যে মানে আপু হিসাবে যে ট্রাস্ট করছো, এইটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কেমন ফিল করছো বলো? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। মন একটু খারাপ? মন একটু খারাপ, ফ্যামিলি আব্বু আম্মুর জন্য? হ্যাঁ চলে যাবো, এই জন্য মনটা খারাপ। আব্বু আম্মুর একটু মন খারাপ। তুমি তো বড় ছেলে। জি জি বড় ছেলে, হ্যাঁ। সো একটু মন খারাপ হবেই। আচ্ছা, এখন তুমি বলো তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ, কোন কান্ট্রি যাচ্ছ? আমি যাচ্ছি হচ্ছে রাশিয়া, সাউথ ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি কুরস্কি সিটি। কুরস্কি। অনেকেই বলছিল কুরস্কি ভিসা হয় না, বাট আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা ফিডব্যাক হয়েছে। আচ্ছা, তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটা যদি একটু বলো। আমি হচ্ছে পল্লবী মাজেদুল ইসলাম মডেল স্কুল থেকে এসএসসি পাস করেছি, আর ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি, আর হচ্ছে আমার ব্যাচেলর রানিং ছিল। কোথায় পড়ছিলাম? পড়ছিলাম গ্রিন ইউনিভার্সিটি। গ্রিন ইউনিভার্সিটি, ওকে। আর তোমার একাডেমিক রেজাল্ট কেমন ছিল? এইচএসসি তে কেমন ছিল? এইচএসসি তে ছিল দুইটাতে এ মাইনাস ছিল। দুইটাতে এ মাইনাস ছিল, ওকে। তোমার আমি যতটুকু জানি, যেমন ধরেন রাশিয়ার জন্য আমরা আসলে ফার্স্ট প্রেফারেন্সটা দিই ইংলিশ স্পিকিং। তো তোমার তো ইন্টারভিউ দিছো অলরেডি, অফিসে কথাবার্তা হচ্ছে, তোমার ইন্টারভিউতে কি রকম প্রশ্ন জিজ্ঞেস করেছো তোমাকে, এবং সিরিয়াল পেতে কতদিন লাগছে তোমার মোটামুটি? সিরিয়াল পেতে খুব একটা টাফ হয় নাই আমার জন্য, কিন্তু অনেক সিরিয়াল এমবাসিতে। অনেক। তোমার কত নাম্বার? তোমার তো প্রথম দিকে চলে আসছিল, তোমার যেমন নজরুল ভাই ছিল সাথে সাথে ইনভিটেশন পাওয়ার সাথে সাথে আমি সিরিয়াল দিয়েছিলাম, তো যার কারণে আমার বেশি একটা কষ্ট লেট হলে। আর এমবাসি কি কি জিজ্ঞেস করেছিল তোমাকে? এমবাসিতে ফার্স্ট অফ অল নার্ভাস হওয়া যাবে না, একটু মানে যারা নার্ভাস হয় তাদের জন্য আর কি একটু টাফ হয়ে যায়, তো কনফিডেন্টলি অ্যান্সারগুলো দেওয়া লাগে। আর প্রথমে জিজ্ঞেস করছে আমার নাম, তারপরে জিজ্ঞেস করছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমার সম্পর্কে, তারপরে কোন সিটিতে যাচ্ছি, তারপরে আরো জিজ্ঞেস করছে যে কেন যাচ্ছেন রাশিয়া, এগুলো জিজ্ঞেস করছে। সো বেসিক্যালি এখন যেটা হয় যে অনেকের সাথে অনেক গল্প করে, অনেক 4টা-5টা প্রশ্ন করে, ওরা আসলে বোঝে যে কার সাথে আমার ফ্লুয়েন্সি কেমন, কি করতে হবে। সো এটা আসলে একটা ফ্যাক্ট। তোমার কি মনে হয় যারা নতুনরা যারা অ্যাপ্লাই করছে রাশিয়ার জন্য, তাদের জন্য তোমার সাজেশন কি? এখন তুমি বড় ভাইয়া, তার জন্য তোমার সাজেশন কি? না, রাশিয়া খুব ভালো একটা কান্ট্রি। হ্যাঁ, রাশিয়াতে যেমন আমার আইএলটিএস ছিল না, এটা একটা রাশিয়াতে একটা মানে প্লাস পয়েন্ট যে আইএলটিএস লাগছে না। যাদের এমওয়াই আছে তারা খুব সহজেই মানে অ্যাপ্লাই করতে পারে, তাহলে এমওয়াইও ম্যান্ডেটরি না। হ্যাঁ, এমওয়াই ছাড়াও হয়। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটাও খুব বেশি চায় না ওরা। যদি এক মাসেরও অনেকে দেখায়, আবার 3 মাসের দেখাইলে সবচেয়ে ভালো হয় ব্যাংক স্টেটমেন্টটা। আরো যে বিষয়গুলা, ওই দেশের ইউনিভার্সিটি গুলো তো টপ র্যাঙ্ক, হ্যাঁ খুব ভালো ইউনিভার্সিটি, আর সাবজেক্ট গুলো খুব ভালো ভালো সাবজেক্ট আছে। তো এটা কেউ যদি মনে করে যে রাশিয়া তার জন্য আসলে ভালো, তাহলে সে যেতে পারে। আর রাশিয়াতে খরচটাও একটু কম, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট। প্রথমে হয়তো যাওয়ার সময় অনেক খরচ থাকে, ইন্স্যুরেন্স করতে হয়, ভিসা রিনিউ করতে হয়, এয়ারপোর্ট পিকআপ আছে, তোমার যে ওখান থেকে কোর্স যেতে হবে, তারপরে টিউশন ফিস, অ্যাকোমোডেশন, প্রথমবারে খরচটা আসলে সবার চোখে একটু বেশি লাগে। কিন্তু পরবর্তী যখন আপনি নেক্সট সেমিস্টার তুমি যখন পে করবা, যখন ইউনিভার্সিটি, তখন কিন্তু তোমার আর এগুলো এত কিছু মনে হবে না। ইউরোপের দেশগুলো তুলনামূলকভাবে রাশিয়া অনেক কম। তোমার কি বলে, তোমার যে ইন্টারভিউ যে জার্নিটা, এটা তো মোটামুটি স্মুথ ছিল, ওরকম তো প্রবলেম হয় না? তুমি পরের দিন স্লিপ জমা দিয়েছিল? পরের দিন বলতে আমার হচ্ছে 2 দিন, ওই একদিন পরে স্লিপ জমা দিয়েছিলাম। অনেক সিরিয়াল ছিল তখন, কি অবস্থা, আমার টেনশন সবাই শেষ যে সিরিয়াল জমা দিতে পারছে না, এটা আর কি। আর আমাদের সাথে জানি কেমন ছিল জাহিদ? আপনাদের সাথে জানি তো আসলে কি বলবো, মানে খুব ভালোই ছিল। শুরুর দিকে একটু বকা খেয়েছি, দুষ্টুগুলো যেটা হয়, এরা হচ্ছে কাজ করতে চায় না, ডকুমেন্টস ছিল, বাট ওরা আসলে খুব লক্ষ্মী বাচ্চা। তো তোমার কি মনে হয় নতুন যারা স্টুডেন্ট তাদের কি আপুকে সাজেশন করা যায়? জি অবশ্যই, ফ্রেন্ডস কনসালটেন্সিতে আসা জরুরি, কারণ এখানে আসলে অনেক হেল্প পাওয়া যাবে। অনেক কিছু আমি তো অনেক কিছু বুঝিনি শুরুর দিকে,
মানে আমার তো ডকুমেন্টসের একটু প্রবলেম ছিল, বিভিন্ন সময় লেগেছে, ডকুমেন্টস রেডি করতে আমার সমস্যা হচ্ছিল। তো আপুর কাছে আসার পর আপু ডকুমেন্টস গুলো গুছিয়ে দিয়েছে, সব গুছিয়ে দিয়েছে সুন্দরভাবে, এমনকি ফ্লাইটের টিকিট পর্যন্ত আপু আমাকে হেল্প করছে। আমরা এখন প্ল্যান করছি আর ওকে পাঠিয়ে দিব যে টিকিট যাতে অল্প কিছু প্ল্যান করে করা যায়, আগে ভাগে কাটলে যত ভিসা কপি আমরা দেখি একটু। এটা হচ্ছে আমাদের ভিসা কপি। ছবিটা এই ছবিটা যখন লাগায় আমি জাহিদকে বলছিলাম, জাহিদ এটা কিন্তু খুব বড় বড় লাগছে, এটা কিন্তু খুব বড় বড় লাগছে। ও আপু সমস্যা নাই ঠিক এই ছবিটা লাগার পরে আমি বলতেছিলাম, জাহিদ দেখছো ঠিকই এখানে বড় বড় লাগতেছে। হ্যাঁ এটা একটু বড় বড় লাগছে ছবি তোলার সময়। আসলে প্রতিটা ভিসাই আসলে আমাদের জন্য, প্রতিটা বাচ্চাই আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বাচ্চাই বলি আসলে, মাস্টার্স পাস করলে আসলে আমার কাছে এখন বাচ্চা, ওরা তো আসলে একদমই বাচ্চা। সো ওরা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, একটা অনেক জার্নি। যেমন মামো ওরা সবাই বলছিল অফিসে যারা, সবাইকে মিস করবো, একটা করে সবাই চলে যাচ্ছে। এতদিন ধরে একটা কাজ, 8 মাস 9 মাসের একটা জার্নি, 6 মাসের একটা জার্নি। সো সেটেলমেন্টে তো আসলে শুরু হয়েছে আমাদের অনেক দিন আগে থেকে, অ্যাডমিশন না হয় পরে হয়েছে, কিন্তু শুরু তো হয়েছে অনেক আগে থেকে। সো সবাই আসলে তোমাদেরকে অনেক মিস করবে, কারণ তোমাদের মধ্যে স্টুডেন্ট পাওয়া আসলে আমাদের ভাগ্যের জন্য ব্যাপার, যে তোমরা যদি আমাদেরকে ট্রাস্ট করে এতদূর পর্যন্ত আমরা আসি। সো এটা হচ্ছে আল্লাহর কাছে আমার জন্য শুকরিয়া আর কি, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করি যে তোমাদের মধ্যে স্টুডেন্ট পেয়েছি। সো জাহিদ অনেক দোয়া রইলো বাবা, হ্যাঁ অনেক সাবধানে থাকবা। তোমার যে ড্রিম, তুমি যে ড্রিম নিয়ে যাচ্ছ, পড়াশোনা করার পাশাপাশি নিজের জায়গাটাকে এস্টাবলিশ করো, সেটার জন্য অনেক দোয়া রইলো। আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, জাহিদের জন্য দোয়া করবেন, যেন ওর মন থেকে যে প্ল্যানটাও করেছে সাকসেসফুল যেন লাইফে হতে পারে। সবাই ভালো থাকবেন। আপনাদের রাশিয়া নিয়ে বা যে কোনো কান্ট্রি নিয়ে আমাদের সাথে যেগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলো ডিসকাস করতে হলে আমাদেরকে অফিসে ভিজিট করবেন, আমাদের কাছে আমরা চেষ্টা করবো। হ্যাঁ আমরা যেহেতু অফিসের ফার্ম, একটা ফি তো আমরা নিবই, বাট আমরা খুব চেষ্টা করবো আপনাদেরকে সর্বাত্মক হেল্প করার জন্য। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন বাবা।